আজ অন্য মুনিগণ মুনিপত্নীগণ তারা কৃষ্ণকে অন্ন দিতে চলে যাচ্ছেন। এমন সময় এক মুনি এসে তার পত্নীকে করে ধরে নিয়ে গিয়ে লইয়ে আবদ্ধ করে রাখলেন ঘরের মধ্যে। আর অন্য রমণীগণ তারা কৃষ্ণকে অন্নদান করতে চলে গেল। কিন্তু হলো কি, সেই রমণী সবার আগে গিয়ে কৃষ্ণকে অন্নদান করেছে। কেমন করে? যাইবারে না পারিয়া আরে নিজ তনু দেওয়া গিয়া, আর যাইবারে না পারিয়া নিজ তনু দেওয়া গিয়া। আজ শ্রীকৃষ্ণ দেখুন, এই রমণীর অনুরাগ ধরল। এমন অনুরাগ নইলে কি গোবিন্দ মেলে? অন্য রমণী স্বদেহ কৃষ্ণ দর্শন হলো, আর এই রমণীর দেহ রইল ঘরে, প্রাণ গিয়ে কৃষ্ণ দর্শন করল। এই অনুরাগ কয়জনের হয়? যেমন দুর্গা দেবী জগন্নাথ দর্শন করার সময় কেওয়াবনে সন্তান প্রসব করে সেইখানে সন্তানকে রেখে জগন্নাথ দর্শন করে ফিরে এসে দেখে জগন্নাথ রমণীর রূপ ধারণ করে স্তনপান করাচ্ছেন। তো এই অনুরাগ কয়জনের হয়? তাই অন্য রমণীগণ তারা কৃষ্ণকে শ্রীরামের সঙ্গে গিয়ে যেখানে রামকৃষ্ণ বসে আছেন সেইখানে উপনীত হলেন। নানা ব্যঞ্জন অন্ন ব্যঞ্জন লইয়ে মুনিপদ্মীগণ লইয়া যেখানে বসিয়া রামকৃষ্ণ আজ নবঘন শ্যামে দেখি প্রেমেতে ছলো ছলো রাখে। আর নবঘন শ্যাম দেখি প্রেমে আরে প্রেমে ছলো ছলো রাখে। আর নবঘন শ্যাম দেখি প্রেমে ছলো আরে আরে সমর প্রিয় অন্য সহ আরে সমর প্রিয় অন্য সহ বলে চেয়ে যে আছে গো আছে গো চেয়ে যে আছে গো। আরে রামকৃষ্ণর বদন কানে তারা বদন দেখতে দেখতে মন প্রাণ সব অন্ন সহ মন প্রাণ সব সঁপে দিয়েছে গোবিন্দ তোমার হলাম বলে। আর প্রেমের বাহির বলছে নয়নের কোণ হইতে আজ নিরক্ষীয় শ্যাম রূপ কি কোটি কন্দর্প ভূপ পদতলে পড়য়ে নিছনি। এই উদ্ধব দাসে কয় নখিলে নখিলে নয় অখিলে অমিয় রস খানি যে রসের খনি গো রসের খনি গো রসের খনি গো রসের খনি গো চারি বিন্দু রসে জগৎ ভাসে 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 ওই ওই রূপের অনন্ত কে বলা সম্ভব নয় কে বলা সম্ভব নয় কে বলা সম্ভব নয়। রসের খনি গো আজ যজ্ঞ
পত্নীগণ কৃষ্ণকে মনের সাথে দর্শন করছেন আর অন্ন দান করছেন, আর বলছেন কি, আপন করে নিও তুমি, আপন করে নিও তুমি, আপন করে, আপন করে নিও তুমি, কৃপাময় কৃপা করে আপন করে নিও তুমি, ওই কৃপাময় কৃপা করে চরণ